হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। তো শনিবারে ওদের শুধু যোগা ক্লাস হয়, 10:30টার সময় ছুটি। তো তাই আজকে আমি ওকে নিয়ে গেছিলাম, একবারে নিয়ে আসলাম। তো ঘরের দেখো সমস্ত কাজবাজ পড়ে আছে, কোনো কিছুই করিনি। বাসি বিছানা পড়ে আছে, শুধু বাসি ঘরটা ঝাড়ু করেই গেছিলাম। স্নানটা শুধু করেছি, পুজোও করিনি, এখনও পুজো করবো। তো এই আসলাম স্কুল থেকে, দেখো সমস্ত ঘর দুয়ার একদম পুরো নোংরা হয়ে আছে। এখন ঘরের সমস্ত কাজবাজ করে তারপর আবার একটু ছান করব, করে পুজোটা সারবো, তারপর রান্না বান্না। দেখো ঠাকুরও অমনি আছে, পুজো করা হয়নি এখন। তো চলো সমস্ত ঘরের কাজগুলো করি। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ঘোড়ার লাগা রসাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত পুষতে যায় ঘোড়ার লাগা। ও সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সে বিছানা সব ঠিকঠাক করা হয়ে গেছে। এখন কাপড়গুলো, স্কুলের যে ড্রেসগুলো আছে সেগুলোকে ধুবো। এইগুলোকে লোক দিয়ে ধোয়াতে ভয় লাগে, শার্টগুলো একটু সাদা মতন, তো তার জন্য ধোয়ালে যদি অন্য রং ফং ভরে যায়, তো তার জন্য স্কুলের শার্টটা বিশেষ করে আমি নিজেই ধুই। তো আজকে না ধুই যদি, তাহলে সোমবারে হয়ে যাবে, মানে শুকাবে না। আজকে শনিবার, এগুলো শুকাতে 2 দিন লাগবে। স্কুলের মেয়ের স্কার্টটা বা ছেলের প্যান্টটা এগুলো তো মোটা, আর যেহেতু একভাবে বৃষ্টি শুরু হচ্ছে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে, রোদ আর সেরকম করে উঠছে না, তো তার জন্য ভাবলাম আজকেই ধুয়ে দিই, তাহলে 2 দিনে শুকিয়ে যাবে।
হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে হয়ে গেছে। এখন আরো কয়েকটা কাপড় বার হলো, সেগুলো আমি ধোবো না, এগুলো রেখে দেবো। আমি কাপড়গুলো অন্য একটা দিদিকে দিয়ে ধোয়াই, কয়েকদিন পর পর ধোয়াই, মানে 2-3 দিন পর পর ভিজে কাপড় ধোয়াই। আর মানে মোটা কাপড়গুলো ওই দিদিকে দিয়ে ধোয়াই, আর ছোট ছোট কাপড় সেগুলো আমি ধুয়ে দিই। তো এখন ঘরটাকে ঝাড়ু করবো, ঘরটা ঝাড়ু করতে গিয়ে কোমরে খুব জোরে ব্যথা করে উঠলো। বেলটা পরে নিই, বেলটা পরে নিয়ে ঘর ঝাড়ু করলে মানে ব্যথাটা একটু কম হয়। ঘর ঝাড়ু করতে তো বারবার নিচে মানে বসতে হয়, নিচে হতে হয়, তখন ব্যথাটা বেশি করে। বেলটা পরে নিয়ে করলে মানে ব্যথাটা একটু কম হয়। তখন ঘরটা ঝাড়ু করে তারপর ভাবছিলাম একবারে কাপড় ধুয়ে ছান করে পুজো সারবো। তো এখন দেখছি অনেকটা বেলা হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে, এখন 11:30 মতন বাজে। এখন যদি আমি আবার কাপড় ধুই, ছান করি, এগুলো করতে অনেক দেরি হয়ে যাবে। তো আমি এখন ঘরটা ঝাড়ু করে ছানটা করে পুজোটাকে দিয়ে নেব, তারপর কাপড়গুলো ধুবো। রান্নার ফাঁকে তখন আমি কাপড়গুলো ধুতে দেবো। বেশি তো কাপড় না, অল্প একটা কাপড়, তা ওগুলো ধুয়ে আর ছান করার দরকার হবে না। বেশি কাপড় ধুলে নাই মানে শরীরে ছাপের জল টল ছিটে তখন ছান করতে হয়। যেহেতু অল্প একটা কাপড়, ছান করার দরকার পড়বে না। আর এদিকে ছেলে শুয়ে টিভি দেখছে, ওর খেলা হয়ে গেছে, ওকেও ছান করে দিব। ওর দিদি আসবে স্কুল থেকে, আসলে দুজনকে একসাথে আজকে ছান করে ভালো করে একটু ছান করে দেবো, সাবান শ্যাম্পু দিয়ে করাবো। অন্যদিন তো আর সাবান শ্যাম্পু দিয়ে মেয়েকে করানোর সময় হয় না, ওকে সকালে তাড়াতাড়ি অল্প একটু জল দিয়ে মানে কোনো রকম করে করিয়ে দিতে হয়। আর এইদিকে দেখো মানে ঘর ঝাড়ু করতে করতে ছেলে এই কাগজটা নিচে খাটের নিচে ফেলে রেখেছিলো, আমি ঝাড়ু করে ফেলে দিয়েছি। যে ও দেখেছে যে ওটা ফেলে দিয়েছি, মানে চিল্লানো শুরু করেছে। আর কাগজটা যেহেতু দলা হয়ে গেছে, কুচো কুচো হয়ে গেছে, এখন ওকে সেম আবার ওটা বানায় দিতে হবে। তো ওটারে জিদ করতেছিল, তো সেটাই আবার বানাচ্ছি। তোমার সেম বানাইতেছি, তুমি যেটা ফেলাই রাখছিলাম, আমি তো ইচ্ছা করে ফেলাই নাই না, তুমি নিচে ফেলাই রাখছিলা তাই আমি ফেলাই দিছি। তুমি খাটের নিচে ফেলাই রাখছিলা। হ্যাঁ আমি পচা, ঠিক আছে। এটা কি বানাইছো? এটা কি বানাইছো? এটা কি ফ্রেন্ডের বানাইছো? হ্যাঁ তাড়াতাড়ি করতে যাবো, যদি নষ্ট হয় তখন আবার 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 ভ্যাঁ শুরু করবা, এমনই তো না? তারপর কি পেন্সিল দিয়ে লেখছো এটা? দেখো মা হওয়ার জ্বালা কি, মানে কি কি যে কাজ করতে হয়। এটা তো খেলবেও না, মানে জেদ, এটা বানিয়ে দাও। বানিয়ে দেওয়ার কতক্ষণ পরেই কিন্তু আবার ফেলে রেখেছে, ঘরে এখানে পড়ে আছে সেখানে পড়ে আছে, খেলবে না, কিন্তু ওকে আবার সেম ওটা বানিয়ে দিতেই হবে, এত জেদ হয়ে গেছে। তুই সব জানো, সব জানো তুমি? খামছে দিছি ও বা আমার নাকুনটা কাটতে দেবা। আমার নাকুনটা কাটতে এখন এখন কি করব? এখন ওগুলো কিভাবে করব? এটা করো। এটা কি কালার? না এটা এটা না হ্যাঁ এটা করো। ওই কালার কি? উনটা নিয়ে আসো। না তুমি এটা করি, ওটা তুমি করছো না। আবার কানবা? আমিও কান্দি? না এটা ঠিক করতে দেব না। বিছনা যদি আলঝাল হয় তাহলে কি? তাহলে মায়ের হবে। ওকে ছান করে দেবো আমি। তো দেখো ঘর দুয়ার কি সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখন যাব ছানে, ছান করে এসে পুজো দিয়ে তারপর রান্না বান্না সারবো, বা মেয়ে আসলে পরে ওদের ছান করবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও।
এই যে দেখো ওয়ালে যে এই দুইটা আমার মেয়ে বানিয়েছে, দেখছো কি সুন্দর করে বানিয়েছে। এগুলো যদি খুলি তাহলে হয়ে গেছে। এখন ছাড় করে নিয়ে পুজোটা দিচ্ছি। এখন চলে আসলাম রান্নাঘরে, এখন রান্নাটা বসাবো। আজকে যেহেতু শনিবার সেমন কিছু রান্না নেই। রান্নাঘর একদম পরিষ্কার, সকালে যাই করেছিলাম রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি আগেই সকালেই। তো আজকে রান্না করব হচ্ছে মুগের ডাল, পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, তারপর আলু ভাজা আর আমের চাটনি। এগুলোই করবো আজকে, শুধু ভাজা ভাজাই করব। কারণ কালকেও অনেকটা মানে বেশি হাবিজাবি খাওয়া হয়ে গেছে, তেল মশলা বেশি খাওয়া হয়ে গেছে। আজকেও যদি সেরকম খাই তাহলে প্রবলেম হবে। তো তার জন্য আজকে একদম সিম্পলি রান্না করব। মেয়ের জন্য আলু ভাজা, ছেলের জন্য মিষ্টি কুমড়া ভাজা। ছেলে আবার আলু ভাজা ভালোবাসে না, ও মিষ্টি কুমড়া ভাজা খাবে। আর রাত্রে রুটি করতে হবে। শনিবারটা বিশেষ, শনিবার বা সোমবার তাই হয়, দুপুরে যাই রান্না করি না কেন কোনো রকম, রাত্রে রুটি বা রুটির সাথে কিছু একটা করি। আজকে হয়তো আর কিছু করতে হবে না, কারণ আলু ভাজা করব, আলু ভাজাটা দিয়েই হয়ে যাবে। মেয়ে ভালোই বাসে আলু ভাজা দিয়ে রুটি খেতে। আর ছেলেকে এই আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো। রুটিটা হলে মানে কি খাবে আর কি। তো এই দেখো এটা যে বানালাম, এই যে জায়গায় জায়গায় এখন ফেলে রেখেছে। বললাম না খেলবে না, শুধু মানে ওর জেদ কেন ওটা নষ্ট হলো। তো এখন সবজিগুলো বানাবো, সবজিগুলো বার করে নিলাম ফ্রিজ থেকে। সবজিগুলো বানিয়ে নিয়ে তারপর মেয়েও চলে এসেছে, ছান করে দেবো ওদেরকে ছান করে দিয়ে তারপর বাকি রান্নাবান্না করবো। ওইদিকে তো তোরা দেখলেই ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও বসিয়ে দিলাম। আর এটা লায়ের ডোগা পাতাটা রেখেছিলাম, ভাবছিলাম আজকে করব রান্না, ফ্রিজ থেকে বার করে দেখছি নষ্ট হয়ে গেছে। তো এখন সবজিগুলো বানিয়ে নিয়ে পরে বাকি কাজগুলো করব। আর এদিকে আমি এই ঘরে বসেই বানাই, কারণ টিভি দেখে দেখে কাজ করতে ভালো লাগে। একা একা বসে কাজ করলে পরে কাজ মানে আগাইতে চায় না, অনেক সময় লাগে। তো তার জন্য টিভির সামনে বসে বসে কাজ করলে অনেকটা মানে কাজটা আগায় যায়। তো এই দেখো সবজি বানানো কমপ্লিট, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে। আর ওদিকে ছেলে মেয়ে দুজনকে ছানও করিয়ে দিয়েছি, ছান হয়ে গেছে। এখন রান্নাটা করে নেব। তারপর ভাবছিলাম কাপড়টা ধোবো, ছেলে মেয়েকে ছান করাতে হতেই মানে জল শেষ হয়ে গেছিলো। তারপর এখন আবার কারেন্ট আসলো, আসাতে জলটা আসলো। ভাবছি এখন যায় আবার মানে কাপড়টা ধোবো। রান্নাটা একটু মানে বসায় দিয়ে কিছু একটা বসায় দিয়ে পরে যায় কাপড়টাগুলো ধুয়ে দিব। সো এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। সকালের চা খাওয়ার কাপ দুটো শুধু ছিল, আর বাকি যে রান্নার বাসন টাসনগুলো সেগুলো ভরেছিল, ওগুলো মেজে নিচ্ছি। আর ভাবছিলাম যে কাপড়গুলো ধুয়ে নিব রান্না বসিয়ে দিয়ে। আর কাপড়গুলো ধোয়া হলো না, কারণ মেয়ে স্কুল থেকে আসলো 12:30টার দিকে। ওকে স্কুল থেকে আসার পরে আর কিছু খাওয়াই দিই। এখন যদি ওকে কিছু খাওয়াই দিই তাহলে আর দুপুরে ভাত খেতে চাইবে না। তো তার জন্য ভাবলাম না, রান্নাটা সেরে ওদেরকে দুজনকে খাইয়ে দিয়ে তারপর কাপড়গুলো ধুয়ে পরে আমরা খাওয়া দাওয়াগুলো করবো। তো এদিকে দেখো আমি আলু ভাজাটা কড়াইতে রাখলাম, কারণ আলু ভাজা ঠান্ডা হলে আর খেতে চায় না। ভাজাটা আবার রাত্রে গরম করতেই হবে, তার জন্য কড়াইতেই থাক। আর এদিকে চলে আসলো ভাত রাখতে, কারণ ওর বাবাকে ভাতটা দিয়ে নিই। আর এদিকে বাসন মাজতে মাজতে জল শেষ হয়ে গেছিলো। এই জলের প্রবলেমটা মানে কাজ করতে করতে জল শেষ হয়ে যায়। খাওয়া দাওয়া সেরে তারপর দেখি যদি জল আসে কাপড়টা ধুবো। কাপড়গুলোকে ধুবো, জল নাই যে জল শেষ হয়ে গেছে। চলো একটু শুয়ে নিই, তারপর যাই কাপড় আমি ছোট করে মা তুই চাকুটা লেটা না আমি মারবো সবাইকে। বাবা স্পাইডারম্যান, স্পাইডারম্যান না সুপারম্যান না ওই স্পাইডারম্যান সুপারম্যান আয়রন ম্যান সব। হ্যাঁ তাহলে এখন ঘুমাও, ঘুমো দাও, তাহলে ঘুমো দাও। ঠিক আছে, যা সুপারম্যান গেছে আমি মাম্মি ওই যে চল সব। সো একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি জল আছে, তো ভাবলাম কাপড়গুলো ধুয়ে নিই। এখন প্রায় 5টার মতন বাজে। আর এখন যেহেতু সন্ধ্যা লাগে এই 6টা 6:30টার দিকে, 6টার পরেই লাগে, 6:30 একটু আগে লাগে। তো ভাবলাম না কাপড়গুলো ধুয়ে নিই, সন্ধ্যা লাগতে এখনও যেহেতু অনেক দেরি আছে। কাপড় ধুয়ে ঘর ঝাড়ু করব, তারপর মেয়ের মিস আসবে 6টার দিকে, মেয়েকে উঠাবো, উঠিয়ে ওর হাত মুখ ধুয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে
তারপর আমি সন্ধ্যাটা দেব। সন্ধ্যা দিয়ে তারপর তো আবার আছি রান্নাঘরের কাজ, রান্নাঘরে চা বানানো, দুধ জাল করা, ওদেরকে খেতে দেওয়া, সেই সব কাজ তো আছেই। তো ওই জন্য আমি কাপড়গুলো আগে ধুয়ে রাখছি, নাহলে কখন আবার জল চলে যাবে তার কোনো ঠিক নেই। এদিকে আমার কাপড়গুলো ধোয়া মোটামুটি শেষ হয়ে গেছে, বেশি তো কাপড় না, কয়েকটা ওদেরই শুধু স্কুল ড্রেসটা আর ওর বাবার একটা শার্ট ছিল, সেই শার্টটাও ধুয়ে দিলাম, কারণ ওই কাজের লোককে দিয়ে শার্ট ধোয়ালে, এই শার্টটা ধোয়ালে কালার ভরে যেতে পারে, তখন রাগ করবে। তো তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে, দুধ জাল করে নিলাম, নিয়ে চা বসিয়ে দিলাম। আর আজকে মিসকে দিয়ে দিব আম কেটে দিব। আজকে আর মিসকে চা দিব না, মিসও মানে চা খেতে ভালোবাসে না, মিসটাও মানে বাচ্চা মেয়ে ধরতে গেলে, তো ওকে রোজ রোজ আমি চা দিই না, মাঝে মাঝে যখন ঘরে অন্য কিছু থাকে তো সেই সব জিনিসই দিয়ে দিই, চা দিই না। তারপর ওদেরকে দেওয়ার পর মেয়েকে, ম্যাম চলে গেল পরে, তারপর ছেলেকেও আম কেটে দিলাম, একটু আম খেতে চাইলো, ওকে দিলাম, মেয়েকে দিলাম, ওরা আম খেলো। খাওয়ার পর এখন মেয়েকে পড়াচ্ছি, ওকে পড়াতে পড়াতে অনেক রাত্রি হয়ে গেছিলো, ওকে পড়ানোর মাঝেই আবার ঠাকুর শয়ন দিলাম, দিয়ে নিয়ে এখনই প্রায় 11টার মতন বাজে। তারপর চলে আসলাম রান্নাঘরে, আর এখন খুব বৃষ্টি হচ্ছে। এখন করবো রাত্রে শুধু রুটি, রুটির সাথে আর কিছু করার দরকার হবে না, কারণ আলু ভাজা আছে, আর আমরা খাবো, মিষ্টি লাউ ভাজা আছে, তারপর আমের চাটনি করেছিলাম সেগুলো আছে, ছেলে মেয়ের জন্য আলু ভাজা আছে। তো রাত্রে ওর বাবা বললো যে আর কিছু করতে হবে না, শুধু রুটি করলেই হবে। আর এদিকে আমি রুটিটা করছি হলো আটা, আর যে অঙ্গনবাড়ির থেকে যে সুজিটা দিয়েছিল, সেই সুজিটা মিক্সড করে করছি। এটা দিয়ে করলে মানে রুটি, এই সুজিটা দিয়ে এই সব জিনিস করলে খেতে খুব ভালোই লাগে, এমনি সুজি করলে তো আর খাবে না। আর এই সুজিটা যেহেতু এই মাস শুধু আছে, এই মাস পরে এক্সপায়ার হয়ে যাবে। তো এই দেখো আটাটা কি সুন্দর করে মেখে নিলাম, কিন্তু এই আটাটা মানে এমনি আটা মাখলে যেমন একদম পুরো সফট হয়, তো এটা মাখলে একটু মানে শক্ত শক্ত হয়, আর সাইডগুলো একদম ফেটে যায়, কিন্তু রুটিটা ভাজার পর আবার নরম হয়ে যায়। আর এই রুটিটা মানে বানানোর একটু মানে ঝামেলা হয়, কারণ তাওয়াতে একটু মানে লেগে লেগে যায়, কারণ এই রুটিটার মানে মনে হয় চিনিও আছে, তো তার জন্য একটু ভাজতে একটু কষ্ট হয়, তো বেশি অসুবিধা হয় না। তো দেখো আমার রুটিটা কি সুন্দর করে বেলা হয়ে গেছে, আর এটাকে আমি ফুলাবো কত সুন্দর করে, কাপড় দিয়ে চেপে চেপে নিয়ে ফুলাবো। এমনি যদি রুটি ছাকা ছেঁকনি দিয়ে যদি ফুলানোর চেষ্টা করি তাহলে কিন্তু ফুলবে না, এমনি কাপড় দিয়ে যদি চাপি তাহলে সুন্দর করে ফুলে যাবে। দেখো কি সুন্দর ফুলে উঠলো। আজকের রাত্রে যে বাসন যেগুলো বার হবে সেগুলো আর ধুবো না, আমার আর আজকে বাসনগুলো ধুতে ইচ্ছে করছে না, কারণ কালকে যেহেতু সানডে, কালকে স্কুলের ঝামেলা নেই, আর কালকে দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই, তো তার জন্য আজকে কোনো কাজই করবো না, সেসব মানে রান্নাঘরের কাজ কিছুই করবো না, সব কালকে করবো। এদিকে আলু ভাজাটা গরম করে নিলাম, নিয়ে এখন এই যে ওদেরকে খাইয়ে দিচ্ছি, ওদেরকে খাইয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভিডিওটা এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।